14 বছর আগে আমি যে বইটা কিনেছিলাম এবং পড়বো বলে বারবার হাতে নিয়েও পড়া হয়ে ওঠেনি, কয়েক পেজ পড়ে থেমে গিয়েছিলাম, সেই বইটা আমি রিসেন্টলি পড়ে শেষ করলাম। রিসেন্টলি বলতে আজই পড়ে শেষ করেছি। তো গত 4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এইটা হচ্ছে আমার কেনা প্রথম ইংরেজি বই। হ্যাঁ, প্রথমে আমি এই বইটার থেকে করা হচ্ছে একটা মুভি দেখেছিলাম। এটা থেকে মুভি সিরিজ করা হয়েছে, এটা একটা ইংলিশ নোভেল সিরিজ, সেটা থেকে মুভি করা হয়েছে। তো প্রথমে আমি মুভিটা দেখেই হচ্ছে আকৃষ্ট হই, খুব ভালো লেগে যায় এবং লাইব্রেরিতে গিয়ে যখন বইটা পাই তখন কিনে ফেলি। কিন্তু সেই যে কিনেছি তো কিনেছি, বারবার পড়ার চেষ্টা করেছি, ইংরেজি বই বলে ভয় পেয়ে আর তখন পড়া হয়নি। কিন্তু এখন আসলে ইংরেজি পড়তে আমার কোনো সমস্যা নেই, ইংরেজি পড়তে আমি খুবই ফ্লেক্সিবল ফিল করি এখন। তাই ভাবলাম যে বইটা পড়ে ফেলি, যেহেতু কালেকশনে আছে, পড়ে আছে। তো হ্যাঁ, 4 দিনে হচ্ছে প্রায় 400 পেজের মতো পড়া হয়ে গেছে আমার। এটা 375 পেজ মেবি আছে এই বইটার। হ্যাঁ, পার্সি জ্যাকসনের কথা বলছি আমি। তো এই পার্সি জ্যাকসন একটা হচ্ছে ফ্যান্টাসি নোভেল। এই নোভেলটা থেকে একটা মুভি হয়েছে, ফ্যান্টাসি মুভি একটা না, বেশ কয়েকটা, এটা সিরিজ। হচ্ছে সিরিজ আকারে বের হয়েছে বইগুলো এবং মুভিগুলো। তো আমি আজকে কিছুটা হচ্ছে আগে এটার গল্পের ধারণাটা দেই। বিশেষ করে এই পার্সি জ্যাকসন বইটা হচ্ছে গ্রিক মিথোলজির গডদের নিয়ে, মানে দেবতাদের নিয়ে। তো গ্রিক মিথোলজির যে প্রধান দেবতা আছে, গ্রিক মিথোলজিতে 12 জন দেবতা আছে, তবে এই বইয়ে মেনলি 3 জন দেবতাকে ফোকাস করা হয়েছে। তারপর আরেকজন দেবতার কথা বলা হয়েছে, আরো বেশ কিছু দেবতার কথা বলা হয়েছে, তবে 3জনই হচ্ছে এখানে মেইন দেবতা ক্যারেক্টার বলা যায়। আর পার্সি জ্যাকসন হচ্ছে সেই 3 দেবতাদের একজনের হচ্ছে ছেলে। ছেলে বলতে পার্সি জ্যাকসন হচ্ছে হাফ ব্লাড হিউম্যান বলে, মানে তার বাবা হচ্ছে দেবতা গড এবং মা হচ্ছে মানুষ, হিউম্যান, মোর্টাল হিউম্যান। তো এরকম, কিন্তু সে জানতো না যে সে হচ্ছে একজন গ্রিক দেবতার ছেলে। সে জানতো যে তার সে খুব সাধারণ একজন সাধারণ বাবা মার ছেলে। তার মা হচ্ছে সিঙ্গেল মাদার, তার মায়ের কাছে এসে বড় হয়। তার বাবা হচ্ছে সমুদ্রে হারিয়ে গিয়েছে, বলা হয় যে সমুদ্র যাত্রায় গিয়েছিল আর ফিরে আসেনি, এবং তার স্টেপ ফাদার আছে বাসায়। তো এরকম একটা সাধারণ পরিবারের ছেলে সে। তাকে বিভিন্ন বোর্ডিং স্কুল দেখা যায়, সে কোনো একটা স্কুলে স্টে করতে পারে না, কোনো না কোনো সমস্যা হয় এবং তার বারবার স্কুল পরিবর্তন করতে হয়। তো সে জানে না যে সে তার কোনো সুপার পাওয়ার আছে বা সে একজন দেবতার ছেলে, সে হাফ ব্লাড হিউম্যান, এগুলো কোনো ধারণাই ছেলেটার হচ্ছে ছিল না। তো হঠাৎ করে কোনো একটা অকারেন্স ঘটে তার স্কুলে, এবং তার মাধ্যমে সে প্রথম তার সুপার পাওয়ার টের পায় এবং বুঝতে পারে যে তার মধ্যে বিশেষ কিছু আছে, কিছু একটা কাহিনী আছে তার লাইফ নিয়ে, কোনো একটা রহস্য আছে। তো সেভাবেই তার মাকেও প্রশ্ন করে, তার মা উত্তর দেয়নি। তো যেভাবেই হোক সে এমন একটা জায়গায় পৌঁছে, সেটা হচ্ছে হাফ ব্লাডদের, ব্লাড হিউম্যান যারা, তারা সবাই হচ্ছে ওখানে থাকে। মানে সেই এলাকাটাই হচ্ছে ওই হাফ ব্লাড হিউম্যানদের, মানে যারা হচ্ছে এরকম, যাদের মা হয়তো দেবী, গ্রিক দেবী, বাবা হিউম্যান, বা বাবা হচ্ছে গ্রিক দেবতা, মা হিউম্যান। তো তাদের যে ছেলে মেয়ে তাদেরকে হাফ ব্লাড হিউম্যান বলা হয়। তো তারা হচ্ছে সবাই একসাথে থাকে ওই এলাকাটায়। তো সেখানে হচ্ছে পার্সি জ্যাকসন পৌঁছে, আহ, এবং সে জানতে পারে সে হচ্ছে সেই 3 প্রধান দেবতা যে 3জন হচ্ছে জিউস, পজেইডন মেবি নাম, আর আরেকজন হচ্ছে হেডস। তো জিউস হচ্ছে আকাশের দেবতা, পজেইডন যে পার্সি জ্যাকসনের বাবা, সে হচ্ছে সমুদ্রের দেবতা, আর আরেকজন হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের দেবতা, মানে মৃত্যুর পরের যে জীবনটা মানুষের, সেখানের হচ্ছে কন্ট্রোল হচ্ছে তার হাতে, হেডস। তো সে জানতে পারে যে জিউসের যে ওয়েপন হচ্ছে থান্ডারবোল্ট, তো সেইটা হারিয়ে গেছে, কেউ একজন চুরি করেছে, এবং জিউস সন্দেহ করছে যে তার বাবা পজেইডন তার পার্সি জ্যাকসনের মাধ্যমে, মানে তার ছেলের মাধ্যমে এই জিনিসটা চুরি করেছে। আহ, তো এরকম ভাবে হচ্ছে তাকে ক্লেম করা হয়। তো সে তো জানে যে সে চুরি করেনি, এই ধরনের একটা ক্লেম তার উপরে এসেছে, এবং সে প্রথমেই জানতে পেরেছে তার বাবা একজন গড। তো সবকিছু মিলে সে খুব কনফিউজড হয়ে যায়, এবং সবকিছু জানার পর, বোঝার পর, সে এটা প্রমাণ করতে চায় যে সে আসলে চোর না, এবং যে চুরি করেছে জিনিসটা তার কাছ থেকে সে এই জিনিসটা নিয়ে, যে জিনিসটা হারিয়ে গেছে জিউসের, সেটা জিউসের কাছে ফিরিয়ে দিবে। তো সেই উদ্দেশ্যেই তার যাত্রা শুরু হয়। তার সাথে 2জন ফ্রেন্ড থাকে, তারা হচ্ছে একজন হচ্ছে হাফলাট হিউম্যান, আর একজনকে সেটার বলা হয়, মানে অর্ধেক হিউম্যান অর্ধেক মেবি হচ্ছে গড। তো এরকম। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে এই উপন্যাসটার গল্প এগিয়ে যায়।
নবতার গল্পে এগিয়ে যায়। বিভিন্ন মনস্টারের সাথে ফাইট হয়, তারপর গডদের সাথেও কনফ্লিক্ট হয়। সব মিলিয়ে সে চায় যে গডদের মধ্যে যে একজন আরেকজনের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হচ্ছে একটা জিনিস হারিয়ে যাওয়ার কারণে, সেটা একটা ওয়ার্ডে রূপান্তর হচ্ছে, এইটা যেন না হয় সেটা প্রতিহত করার জন্য সে হচ্ছে তার যাত্রা শুরু করে। তো এরকম একটা কাহিনী এগিয়ে যায়। আচ্ছা, বাকিটা হচ্ছে টুইস্টে থাকুক যে আসলে কি লাস্টে কি হয়েছিল, পার্সি জ্যাকসন কি পেরেছিল তার যে চুরির যে ক্লেম তার উপরে এসেছে সেটা থেকে বেরিয়ে আসতে। আর সে চুরি না করলে তাহলে কে জিউসের সেই থান্ডারবোল্টটা চুরি করেছে, তাকে কি বের করতে পেরেছিল, সে আসলে কে ছিল। তো এগুলো জানতে হলে অবশ্যই পার্সি জ্যাকসন বইটা পড়তে হবে। আর আমি যদি বই আর মুভির মধ্যে কম্পেয়ার করি, মুভিটা আমি অনেক বছর আগে দেখেছি, কিন্তু যতটুকু আমার মনে আছে যে এই বইয়ের সাথে মুভির আকাশ পাতাল তফাৎ। মানে হচ্ছে গল্পটা এখান থেকে নেওয়া হয়েছে, তবে ভিতরে অনেক কিছু পরিবর্তন করেছে। ঘটনা, চরিত্রের বিশ্লেষণ, সবকিছুই মিলিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে মুভিতে। তো আপনি যদি রিয়েল স্টোরিটা জানতে চান, অবশ্যই আপনাকে নোভেল পড়তে হবে। তবে আপনি মুভিটাও দেখতে পারেন, মুভিটাও দেখতে খুব ভালো লেগেছিল। ফ্যান্টাসি মুভি সবসময় আমার খুব পছন্দ, ফ্যান্টাসি নোভেলও খুব পছন্দ। আমার হচ্ছে প্রিয় ফ্যান্টাসি মুভি হচ্ছে হ্যারি পটার, তারপর হচ্ছে ক্রনিকলস অফ নার্নিয়া। তো এগুলোর বইও হচ্ছে আমার হ্যারি পটারের পুরো সিরিজটা আমি পড়েছিলাম আমার ইউনিভার্সিটি লাইফে, খুব ভালো লেগেছিল। তো হ্যারি পটার বইয়ের সাথে আবার সিরিজটার ভালো মিল আছে, মুভি সিরিজটার ভালো মিল আছে। তবে এই পার্সি জ্যাকসনে আমি অনেক কিছু হচ্ছে গ্যাপ পেয়েছি, মানে বিশাল তফাৎ মুভিতে অনেক কিছু কাটছাট করা হয়েছে, অনেক ঘটনা কিছুটা পরিবর্তন করে ফেলা হয়েছে। তো অবশ্যই বইটা পড়লে বেশি ভালো লাগবে, মুভিটা দেখতেও ভালো লাগবে, ভালো লাগবে না এটা আমি বলবো না। হ্যাঁ, আর আপনার যদি যারা স্কুল কলেজ গোয়িং ছেলেপেলে আছেন, বা আপনাদের যাদের ছেলে মেয়ে আছে এরকম, তো তাদেরকে এই বইটা পড়তে উৎসাহিত করতে পারেন। ফ্যান্টাসি গল্প বাচ্চাদের খুব পছন্দ থাকে, স্টুডেন্টরা খুব পছন্দ করে। আর মুভিটাও দেখতে বলতে পারেন, এবং দুইটার যে কম্পারিজন কি পার্থক্য এগুলো বিশ্লেষণ করতে বলতে পারেন। কারণ হচ্ছে আমার মনে হয় যে এই কম্পারিজন বা বিশ্লেষণ করতে পারলে এইটা কোনো কিছুর মানে অ্যানালাইটিক্যাল বিশ্লেষণের পাওয়ারটা বিল্ড আপ হবে, ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো যদি আমরা কম্পারিজন ভালো করতে পারি, এগুলো রিভিউ ভালো লিখতে পারি, বলতে পারি। তো আমার কাছে আবারও গ্রেট ছিল আমার এক্সপেরিয়েন্স এই বইটা পড়ার। মানে যেহেতু স্কুল লাইফে কেনা বইটা, এসএসসি যখন আমি দিয়েছি ওই টাইমটাতে কেনা, তো ভালো লেগেছে যে এত পুরনো একটা বই, 14 বছর আগে কেনা একটা বই আমি এট লাস্ট শেষ করতে পেরেছি। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স বইটার সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।